মহকুমা শাসকের দপ্তরে আজ গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করেন। বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস আজ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বলেন, জেতার জন্য 100% আশাবাদী। পাশাপাশি তিনি আরো বলেন, গোয়ালপুকুরে সুস্থ বাতাবরণ তৈরি হবে, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। তৃণমূলেরও একাধিক প্রার্থী আজকে নমিনেশন জমা দিলে, আপনিও জমা দিলেন, কি বলবেন? প্রথমেই আমি আজকে হনুমান জয়ন্তী, শ্রীরামের সবচেয়ে অনন্য ভক্ত শ্রী হনুমান, তার আজকে জন্মদিনটিতে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, আজ এই শুভ দিনে আমার নমিনেশন জমা দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আমি খুব মন্ত্রীর এগেনস্টে আপনি ভোটের ময়দানে লড়াই করছেন, কতটা আশাবাদী জয়ের পক্ষে? আমরা 100% আশাবাদী, আর আমাদের এই সামনের লড়াই আমরা 100% জিতবো, এই বিষয়ে আমরা কোনো সন্দেহ নেই। আপনি অমিত শাহ নরেন্দ্র মোদীর প্রার্থী, সোনার বাংলা করতে চেয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদী, কীভাবে করবেন গোয়ালপুকুরকে? গোয়ালপুকুরে কী সমস্যা আছে? আপনারা তো অনেক অভিযোগ করছেন। গোয়ালপুকুরে বিশেষ করে যে সমস্ত যুব সমাজ এবং জনসাধারণ বিগত 15 বছর ধরে মানে একের পর এক প্রতারিত হচ্ছে, সেই প্রতারণা থেকে কীভাবে মুক্তি পায় তার জন্য ভারতীয় জনতা পার্টি আমাকে এখানটায় প্রার্থী করেছে। আর আমরা এই গোয়ালপুকুরে এই 30 নম্বর সিটটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে ডাবল ইঞ্জিনের সরকার এই পশ্চিমবাংলায় এনে আমরা গোয়ালপুকুরকে ভালো একটা জায়গায় নিয়ে যাব এবং সুস্থ পরিবেশ, গোয়ালপুকুরের সুস্থ বাতাবরণ তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তাপসদা, গোয়ালপুকুরের ক্ষেত্রে 78,000 ভোট অ্যাডজুডিকেশনে ছিল, বহু হিন্দু মুসলিম শিখ ইসাই। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।